আচ্ছা, অভিমান করতে হলে তো অধিকার থাকা প্রয়োজন, তাই না? যেখানে আমাদের অধিকারের জায়গাটাই শূন্য, সেখানে কি অভিমান করাটা খাটে না তো, নাকি? সংসার করতে গেলে আমাদের নানান রকম ঝামেলার সম্মুখীন হতে হয়। সুখ দুঃখ সব মিলিয়েই সংসার, তাই না? বাড়ি ঘরে না থাকলে যা হয় গাইস, না নল বিছানাটা ভালো। বাড়ি ঘরে না থাকলে যা হয়, গাছের কালারই আলাদা। দেখো এটা খাওয়া যাবে, জানো তো? এগুলো খাওয়া যায় তো। দাঁড়াও, আরও কত গল্প কত কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা শেয়ার করছি আমরা বাবার বাড়ি থেকে আসার পরেই। বাবার বাড়ি থেকে এসে দুজনে কিন্তু একদমই রেস্ট নিইনি। এই যে আসার পরে সবার প্রথমে ঘরের তালা খুলেছি, তারপর ঘরটা যা অগোছালো হয়েছিল, আমরা কিন্তু মোটামুটি 15 দিন পর এলাম। আর একটা টিনের ঘর 15 দিন তালা বন্ধ অবস্থায় থাকলে তার কি অবস্থা হতে পারে, সেটা যাদের টিনের ঘর আছে কিংবা আমার মতো কাঁচা মাটির ঘর আছে তারা বুঝতেই পারছো। একদম হাল কিন্তু বেহাল, ঘরের হাল একদমই বেহাল। চারিদিকে ঝুল মাকড়সার জাল, তারপর বিছানা কাঁথা, আর এই যে বালিশের কভারগুলোতে পুরো ছাতা পড়ে গেছিল, সাদা সাদা স্পট, মনে হচ্ছিল বালিশের কভারগুলোতে যেন পাউডার লাগানো রয়েছে। সবার প্রথমে ঘরে ঢুকে আমরা আগে ঘরটা দেখেছি। আমার বর প্রথমেই বিছানার চাদরটা তুলে ফেলেছে, তারপর দুজন মিলে কিন্তু আমরা বিছানার চাদরটাকে পেতে নিয়েছি। তারপর বালিশের কভারগুলো সমস্ত কিছু চেঞ্জ করেছি। আগামীকাল থেকে ছেলের স্কুল খুলছে, ওকে স্কুলে দিয়ে এসে ধোয়া কাচা সমস্ত কিছু আমি চাইছি যেন আমি কমপ্লিট করতে পারি। মানে বাবার বাড়ি গেলে আসার পরে যে কতটা ধকল সামলাতে হয় সেটা আমি প্রতিবার টের পাই, সত্যি কথা বলছি। বিছানাপত্র ঝেড়ে নতুন চাদর বালিশের কভারগুলো পেতে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে সোনার জন্য আর তার বাবির জন্য আমি কিন্তু একটু ট্যাং গুলিয়ে দিয়েছি। ওই যে আগের দিন ট্যাং নিয়েছিলাম, ট্যাংগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা ট্যাংয়ের শরবত যদি হয় তাহলে কিন্তু বেশ তৃপ্তি লাগে, জানো। ওদেরকে আমি কিন্তু ট্যাং গুলিয়ে দিয়ে তারপর এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে আমি বসিয়েছি ভাত, আর এদিকে বসিয়েছি হচ্ছে ছেলের জন্য জল গরম। একটু পরে ছেলেকে পড়াতে আসবে, ওকে আগে থেকেই কিন্তু রেডি করতে হবে। রান্না বান্না আজ কিন্তু খুব চটজলদি এবং শর্টকাটেই করবো, জানো। এই যে প্রেশার কুকারে আমি কিন্তু ডাল সিটি মারতে বসিয়ে দিয়েছি, সেই সাথে ডালের মধ্যে 2টো আলু সেদ্ধ দিয়েছি। আর ও বাড়ি থেকে মা না ঝিঙে পোস্ত পাঠিয়েছে, তাই অন্য কিছু আর রান্না করব না। পরে ভাবছি 2টো ডিম ভাজা করে নেব। 2টো না, আমরা তো 3 জন, 3টে ডিম ভাজা করে নেব। যাই হোক, যে কথা বলছিলাম, আচ্ছা, যে কথাটা বলতে বলতে আমি মাঝপথে থেমে গিয়েছিলাম। ওই যে বিছানার চাদর আর বালিশের কভারে বলেছিলাম পাউডারের মতো স্পট পড়ে গেছে। আসলে এবারের মতো লং ছুটি আমি কিন্তু কাটাইনি, জানো তো। অনেক দিন আমি বাবার বাড়িতে যাই না, মাঝে গেলে 1 দিন 2 দিন কি 3 দিন থাকি, তার বেশি কিন্তু থাকি না। এই যে লং ছুটিটা দিলাম পুরো 15 দিন, জের কিন্তু আমাকে এখনই তুলতে হচ্ছে। যাই হোক, বাড়ি এসে অল্প স্বল্প কাজগুলোই করে নিচ্ছি, মানে হাতের কাছে যেগুলো আমার লাগবে, যে কাজগুলো না করলেই নয়, আজকে সেই কাজগুলোই করব। আর বাড়তি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো টুকটুক করে কমপ্লিট করব, জানো তো। আমাদের এ বাড়িতে আসতে মোটামুটি 11টা বেজে গেছে, আর 11টায় এসে চটপট কাজকর্ম সারা কিন্তু 4টেখানি কথা না। তারপরে ছেলেকে খাওয়ানো আছে, স্নান করানো আছে, ওকে পড়াতে আসবে, একদম সঠিক সময়ে ওকে রেডি করা ভীষণ চাপের ব্যাপার। আর তার উপরে এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু না করলেই নয়। দেখো ঘর থেকে কতগুলো তেলাকুচোর ডাগা বেরিয়েছে। আমার বর বলছিল এগুলোকে খাওয়া যায়, সত্যি এগুলোকে খাওয়া যায়, তবে এখন আর হাতে সময় নেই। এগুলো কাটতে বাছতেও কিন্তু অনেকটা সময় লাগে। বিছানাটাকে তো গুছিয়ে নিয়েছিলাম, তবে ইতিমধ্যেই ছেলেটা না বিছানাটা একটু অগোছালো করে ফেলেছে। সমস্ত কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, শোকেসটাকে আপাতত পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই না ঘরটাকে
ঝাড় দিচ্ছি। বিশ্বাস করবে না যে ঘরে কি পরিমাণ ধুলো ছিল, সেই সাথে কি পরিমাণে পাতা ছিল। আসলে কি বলো তো, আমি কখনোই বাবার বাড়ি যাওয়ার সময় ঘরে তালা দিয়ে যাই না। আমাদের বাড়িতে কিন্তু আরও সদস্য আছে, সুতরাং আমি যদি আমার ঘরটাতে তালা দিয়ে যাই দেখতে একটু খারাপই লাগে। তবে কি বলো তো, প্রত্যেকবার এসে না আমি হতাশ হয়ে যাই আমার ঘরটাকে দেখে। আমি দেখি যে না, আমার ঘরে একটু ঝাঁট পড়েছে, না আমার ঘরটা ঠিকঠাক আছে। ভীষণ খারাপ লাগে গো সেই সময়, জানো তো। সত্যি কথা বলছি, আমি যতবার বাবার বাড়ি থেকে আসি ততবার এসেই আমি একটু রেস্ট নিতে পারি না। সবার প্রথম এসে আগে আমার ঘর পরিষ্কার করতে হয়, তাতে যে পরিস্থিতিই হোক না কেন। আগে ঘর তোর পরিষ্কার করব, তবে গিয়ে কিন্তু সেই ঘরটাতে আমি ঢুকতে পারবো কিংবা বিছানাটাতে একটু শুতে পারবো। তার আগে আমি কখনোই রেস্ট পাই না এই ঘরটার জন্য। তবে এবারের কথা না হয় বাদই দিলাম, এবার আমার শাশুড়ি মা বাড়ি নেই, উনি গেছে তার মেয়ের বাড়ি, সুতরাং ঘরটার এরকম অবস্থা হবেই। উনি থাকলেও ঘরের এরকম অবস্থা হয়, উনি না থাকলে তো এরকম অবস্থা হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, এসে পরে সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করতে শুরু করে দিয়েছি। উঠোনটাতেও পাতা পড়া ছিল, এখন উঠোনটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোনের বাইরে যেখানে আমার গাছগুলো থাকে সেখানেও তো পাতাতে ভর্তি হয়ে গিয়েছিল। আসলে আগে একদিন ঝড় হয়েছিল, সেই ঝড়ে না ওই যে তোমাদের বলেছিলাম যে আমার ঘরের সামনে যে গাছ আছে তার ডাল ভেঙে গেছে, সেই পাতাগুলো সমস্ত শুকিয়ে গেছে। সেই শুকনো পাতাগুলোই ঝরঝর করে পড়ছে, আর আমার ঘরের সামনেটা খুব বিশ্রীভাবে নোংরা হচ্ছে। তাই আমি এসেই ঘরের সামনেটার পাতাগুলো ঝাড় দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এই দেখো, গাছে না একটা করে আম পাকতে শুরু করেছে, জানো, ধূপধাপ করে দুটো আম পড়েছে, কী যে ভালো লাগছে। দেখো, সবে মাত্র আমগুলো পড়লো, এখনও পর্যন্ত কষগুলো যেন টাটকা। তবে এর মধ্যে একটা আম একদম পেকে গেছে, পুরো ভেতরে ঘেলসে গেছে, আর একটা আম একটু শক্ত শক্ত আছে। হিমসাগর আম তো একদম ঘেলসে গেলে ভালো লাগে না গো, একটু শক্ত শক্ত থাকলে আমটা বেশ ভালো লাগে। এক বোতল জল ভরে টেবিলের সামনে রাখলাম। আজ 15টা দিন 3টে বোতলে জল ভরা ছিল। কি বিশ্রী যে গন্ধ হয়েছিল বোতলগুলো, সেগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে রান্না চাপিয়ে রান্নাঘরের যে তক্তাটা সেটাও নোংরা ছিল, তাকেও পরিষ্কার করে নিলাম। আর কামবাটিগুলোকে জায়গার জিনিস জায়গাতেই রেখে দিয়েছি। ছেলে আর তার বাবা হচ্ছে একসাথে বসে ফোন দেখছে, আর এই সুযোগে কিন্তু আমি কাজগুলোকে সেরে নিতে চাইছি। আর ওদিকে গল্প করতে করতে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এবার সেটাকে ফোড়ন দেব। আজকে আর মুসুর ডাল সেদ্ধ করিনি, জানো তো, ওই যে আমার পরের ব্যথা বেদনার একটু সমস্যা আছে, আর মুসুর ডাল খেলে না আমারও অ্যালার্জি হয়, সেই জন্য আমি কিন্তু মুগ ডালই সিটি দিয়েছিলাম। আর এই যে মুগ ডালটা এখন একটু জিরে ফোড়ন দিয়ে সোমবারা দিয়ে নিলাম। না আমার কাছে তেজপাতা আছে, না আছে শুকনো লঙ্কা, চলো আপাতত যা আছে তাই দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিচ্ছি। গল্প করতে করতে ডালটা আমার এদিকে হয়ে গেল, এবং এটাকে এখন আমি কিন্তু নামিয়ে নেব। আগের দিনকের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কি নাজিরপুরে? গো দিদিভাই, আমার বাড়ি নাজিরপুরে নয়, তবে আমি নাজিরপুরের কাছাকাছিই থাকি। নাজিরপুর থেকে আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। যাই হোক, গল্প করতে করতে ডালটাকে নামিয়ে নিলাম। বাবার বাড়ি থেকে এই বিস্কুটের প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম, ছেলের জন্যই কেনা হয়েছিল 2 প্যাকেট। 1 প্যাকেট ওখানেই আমার ছেলে খেয়েছে, আর এই যে 1 প্যাকেট এই বাড়িতে নিয়ে এসেছি। আর এগুলো এখন কিন্তু একটু বয়ামে ভরে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে। সংসার আমাদের মতো প্রত্যেক মেয়েদের কাছে একটা সুখের জায়গা, চাওয়া পাওয়ার জায়গা, ভালো লাগার জায়গা, তাই না? আসলে আমরা মেয়েরা এই সংসারের মধ্যেই সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করি, কিংবা এই সংসারের মধ্যে থেকেই সুখ খুঁজে নিতে চাই। তাই দেখবে সূর্য ওঠার আগ থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই সংসারটাকে যেন আমরা আগলে রাখার চেষ্টা করি। তাই কোনো কষ্টই আর আমাদের কাছে কষ্ট বলে মনে হয় না, তাই না? আসলে আমাদের না সব কিছু অভ্যাসে পরিণত হয়েছে। ওই যে বলে না যে মানুষ অভ্যেসের দাস, অভ্যেসের দ্বারা মানুষ কি করতে পারে না বলো তো। যাকে গল্প করতে করতে আমি কিন্তু সবজিগুলোকে মিট কেসের মধ্যে ভরে দিয়েছি, আর হালকা করে তোমাদের দেখিয়েও দিলাম যে আমার যেসব গ্রসারি আইটেমগুলো থাকে সেগুলো আমি আমার মিট কেসে কীভাবে গুছিয়ে রাখি। পরে না হয় একদিন একটু ভালো করে দেখিয়ে দেবো। এখন স্নান করে নিয়েছি, তারপর মুখে কিন্তু একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, আর এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি। আমাদের মধ্যে কখনো চুল
ছেড়ে সিঁদুর পরে না জানো, তাই সব সময় না চুলটাকে খোপা করেই সিঁদুরটা পরি। বিয়ের পর মা কাকিমারা আমাদের কিন্তু এইরকমভাবেই শিখিয়ে দিয়েছিল। আমরা মেয়েরা কিছু কিছু নিয়ম নীতি কিন্তু মা কাকিমাদের কাছ থেকেই শিখে আসি, তাই না? আর সেই নিয়ম নীতিগুলো যতদিন আমরা থাকি ততদিন আমাদের সঙ্গে থেকে যায়। একেই মনে হয় বলে পরম্পরা। স্নান করে জামা কাপড় মেলে দেওয়ার পর এখন কিন্তু বরকে খেতে দিয়েছি। সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।